সো হ্যালো গাইস, এখন বাজে রাত্রি 2:43 আর আমি এখনই ইন্ট্রো দিচ্ছি। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আমার বাড়িতে মা বাবা ঘুমিয়ে গেছে, পাড়ার সবাই ঘুমিয়ে গেছে, অবশ্যই এত রাত্রে কেউ জেগে থাকে না। আর আমি বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছি। কেন বা খাবো না বলো তো? এত গরম হলে পারা যায় নাকি? তো যাই হোক, আর বক বক করবো না, আমি তো ভুলেই গেছিলাম কালকে টিউশন আছে। The next day. এই সকাল 8টা, সোয়া 8টার অ্যালার্ম দিয়ে সকালে উঠে গেছি। জানলায় এই সুন্দর পরিবেশ দেখছিলাম আজকে, কারণ কখনো তো সকালে পারি না, সকালে পরিবেশ যাই না। 2 hours later. এসছি, আসার পরে কিন্তু লাড্ডু চলে এসছে আমার কাছে। এবার ওর সঙ্গে খেলা করলাম, খেলা করে বাচ্চাটা একদম ঘুমিয়ে গেছে, একদম লক্ষ্মী বাচ্চা। তারপরে মা বাবা এনেছিল ভুট্টা পিসি বাড়ি থেকে। এবার আমি ভাবলাম সেটাকে একটু পুড়িয়ে বাবাকে একটু দেবো আর আমি একটু খাবো। যা বলে আমি তো পুরাতে কি একদম পুরোই অবাক, একদম ফাটছে। আমার বিশালই ভয় লাগছিল, তো আমি কিন্তু তবুও পুড়িয়েছি। আর কিন্তু ভুট্টার সঙ্গে সঙ্গে ভাতও করা হয়ে গেছে, আর এখানে আলু ভাজিতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, পাতলা করে ডাল করেছি। আর এই যে এখন বাড়ির গাছের কাঁঠাল দিয়ে আমি করব একটা সুন্দর করে ঘন্ট। তো আমি ঘন্টটা করার জন্য ফার্স্ট ওই ভাজা আলুটাতে সমস্ত সবজি দিয়ে দিয়েছি। সমস্ত সবজি বলতে এখানে আছে ঝিঙে, পটল, পুঁই ডাঁটা, তারপরে ওই কাঁঠালটা আছে। এবার দেওয়ার পরে একে একে সমস্ত মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আবার ভালো করে এটাকে মেখে নেবো। আর একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি আমি, কারণ আজকে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খাওয়ার প্ল্যান ছিল। ও হ্যাঁ, তারপরে দিয়ে দিয়েছি চিনি। পরে সব মশলা মিক্সড করে একটু সবজিটাকে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে সবজিটাকে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি ঢাকা দেওয়ার পরে 5 মিনিট ওয়েট করবো। গ্যাসটাকে হালকা আঁচে রেখেই আমি কিন্তু সেদ্ধ হতে দিয়েছি। আর এত গরম পড়েছিল আজকে, তাই জন্য ভেবে নিলাম একটু আইসক্রিম খাই। ফ্রিজে আইসক্রিমটা রাখা ছিল, তো আমি এবার আইসক্রিম নিয়ে নিয়েছি অনেকটা, আমার ভীষণই ভালো লাগে। আর এইদিকে দেখছিলাম লিচুগুলো একদম পেকে পুরো লাল হয়ে গেছিলো। আর এখানে কিন্তু বাবা লিচু পাড়ছিল গাছে উঠে। আগে আমিই পারতাম, আমার বেশ ভালো লাগতো, কিন্তু এখন আর যাওয়া হয় না। তো যাই হোক, এখন এই যে সেদ্ধ হয়ে গেছে সুন্দর, আমি এসে দেখি বেশ ফুটছে জলটা। তারপরে ঢাকনা উঠিয়ে আমি কেটে কেটে দেখছিলাম সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে। তো এটাকে তারপরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু রেডি হয়ে গেছে আমার সবজি আজকে। 5 minutes later. তো তারপরে রান্না টান্না করার পরে একটু রেস্ট নিয়ে ভাবলাম আমি তো বাড়িতে থাকার মানুষ না, তো যাই একটু ঘুরে আসি। মা বলে কোথায় যাচ্ছিস তুই আবার রেডি হয়ে? তা আমি মাকে বললাম একটু আমার বাহনকে নিয়ে গিয়ে ঘুরে আসি। তো আজকে কিন্তু হাতে নিয়ে নিয়েছি হেলমেট, কারণ জানি না চেকিং বসতে পারে। তো চেকিং বসেনি, হেলমেট লাগেনি। এবার আমি স্কুটি নিয়ে চলে এসেছি গঙ্গারামপুরে। গঙ্গারামপুরে একটু কিছু শপিং করব, একটু বান্ধবীর সঙ্গে ঘুরবো। অবশ্যই আমার বান্ধবী আছে আমার পেছনে। আর এখানে তো আমি যখনই আসি তখনই এই থাকেই সিগনাল, দাঁড়াতেই হয় এখানে। তারপরে দাঁড়ানোর পরে এখন আমরা ডিসাইড করছিলাম কোথায় যাব। তো আমি ওকে বললাম ওয়া বাজারে যাবো আগে, ফার্স্ট ওয়া বাজারে যাব, তারপরে বাজার কলকাতা যাব। তো তারপরে যাই হোক যাচ্ছিলাম। আমরা কিন্তু বাজারে এসে কিছু নিচ্ছিলাম না, আমি আর আমার বান্ধবী এসিতে লুকাচুরি খেলছিলাম। যাই হোক, তারপরে চলে আসলাম বাজার কলকাতায়। এসে তো আমি কনফিউশন, আমি কোন ইয়েলো কালারের টপটা নেব। তবে আমাকে তো একটা টপ নিতেই হবে। যাই হোক, আমার বান্ধবী বলছিল তাড়াতাড়ি নে, সন্ধ্যা হয়ে গেছে। তো আমি নিচ্ছিলাম, কিন্তু পছন্দ করতে পারছিলাম না। আমার তো একবার মনে হচ্ছে ওটা নেই, আরেকবার মনে হচ্ছে ওটা নেই, আরেকবার মনে হচ্ছে সবগুলোই নিয়ে নেই। তো যাই হোক, একটা তো নিতেই হবে। চলে এসেছি বাড়িতে। আসার পরে এবার সোজা আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে সারাদিন রান্না। তো যাই হোক, আমি কিন্তু ময়দাটা মেখে রেখে গেছিলাম। এবার আসার পরে সেটাকে গোল করে বেলে সুন্দরভাবে দুটো কড়াইয়ে তেল দিয়েছি। একটাতে আমি আলু ভাজা করব, আরেকটাতে আমি লুচি ভাজবো। তো দেখো, লুচি তো না, আই থিঙ্ক পরোটা। দেখো কত ফুলকো ফুলকো পরোটা ভেজে নিয়েছি আমি। তারপরে করছিলাম ঝাল ঝাল আলু ভাজা। আজকের ডিনারটা আমি এটা দিয়েই শেষ করব। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, পেজটিকে ফলো করতে ভুলো না জানো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।